বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্সের কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে? যেমন ফুড এসআই, ডব্লিউবিসিএস, ফরেস্ট, প্রাইমারি টেটের পরীক্ষা। খুব সম্প্রতি আমরা এই ধরনের কয়েকটা ভিডিও পাবলিশ করেছি, তোমরা আমাদের চ্যানেল পেজে গিয়ে ওগুলো দেখে নিতে পারো, হয়তো কাজে লাগতে পারে। এই সিরিজের প্রথম প্রশ্ন হলো, ভিটামিন কে আবিষ্কার করেছিলেন? অপশানে আছে কাসিমির ফাঙ্ক, এইচ স্টার্লিং, আলেকজান্ডার ফ্লেমিং এবং চার্লস ডারউইন। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, কাসিমির ফাঙ্ক। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করতে পারে? বলো তাহলে ভিটামিন এ, বি, সি না ডি হবে? ক্যান্সার বা টিউমার হলে কোষগুলি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। সঠিক উত্তর হলো এ, ভিটামিন এ। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিন সূর্যালোকের সাহায্যে মানুষের শরীরে তৈরি হয়? অপশানে আছে ভিটামিন এ, বি, সি এবং ডি। এটা অনেকটা গাছের সালোক সংশ্লেষের মতো। সঠিক উত্তর হলো ডি, ভিটামিন ডি। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিনকে বিউটি বা সুন্দরী ভিটামিন বলা হয়? অপশানে আছে ভিটামিন সি, ডি, ই এবং কে। তো এই ভিটামিনটি ব্যবহার করলে মানুষের সৌন্দর্য বৃদ্ধি হয়। সঠিক উত্তর হলো সি, ভিটামিন ই। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিনের অভাবে মানুষের মাথার চুল ঝরে যায়? চুল ঝরে গেলে মাথায় টাক পড়ে এবং সেটা অস্বস্তিকর। অপশানে আছে ভিটামিন বি1, বি6, বি12 এবং ভিটামিন সি। সঠিক উত্তর হলো বি, ভিটামিন বি6। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিন স্নায়ুতন্ত্রকে রক্ষা করতে সাহায্য করে? আমাদের শরীরে সমস্ত নার্ভ এবং মস্তিষ্ক নিয়ে স্নায়ুতন্ত্র গঠিত এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। অপশানে আছে ভিটামিন এ, বি, বি6 এবং বি12। সঠিক উত্তর হলো ডি, ভিটামিন বি12। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিন ত্বক ও দৃষ্টিশক্তি সুস্বাস্থ্যের জন্য প্রয়োজনীয়? অপশানে আছে ভিটামিন এ, বি1, বি6 এবং বি12। দৃষ্টিশক্তি কমে গেলে ঝাপসা লাগে এবং চশমার প্রয়োজন হয়। সঠিক উত্তর হলো এ, ভিটামিন এ। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিন মাইলিন তৈরিতে সাহায্য করে? মাইলিন হলো এক ধরনের প্রোটেক্টিভ মেমব্রেন যা বিভিন্ন নার্ভ সেলের চারিদিকে থাকে। অপশানে আছে ভিটামিন বি6, বি12, ই এবং কে। সঠিক উত্তর হলো বি, ভিটামিন বি12। পরের প্রশ্ন হলো, কোন ভিটামিন তাপের প্রভাবে নষ্ট হয়ে যায়? অপশানে আছে ভিটামিন এ, বি, সি এবং ডি। তাপের প্রভাবে মানে এখানে উচ্চ তাপমাত্রায়, যেমন 50 থেকে 100 বা তার বেশি তাপমাত্রায়। সঠিক উত্তর হলো সি, ভিটামিন সি। পরের প্রশ্ন হলো, যারা নিরামিষ খায় তাদের খনিজ এবং ভিটামিনের মূল উৎস কি? অপশানে আছে ফলমূল ও শাকসবজি, দুধ ও সয়াবিন, গম ও কালো ছোলা, চাল ও শাকসবজি। সঠিক উত্তর হলো এ, ফলমূল ও শাকসবজি। এরপর আছে ভিটামিন কে রক্ততঞ্চনে সাহায্য করে কারণ এটি সংশ্লেষ করে। অপশানে আছে থ্রম্বিন, প্রোথম্বিন, ফাইব্রিনোজেন এবং থ্রম্বোপ্লাস্টিন। এই যৌগটি না থাকলে রক্ততঞ্চন হবে না। সঠিক উত্তর হলো বি, প্রোথম্বিন। এরপর আছে, কোন খনিজ এবং ভিটামিনের অভাব আছে দুধে? বেশিরভাগ মানুষ, বিশেষ করে নিরামিষাশীরা, অনেক দুধ খায়। অপশানে আছে আয়রন, ভিটামিন ডি, আয়রন, ভিটামিন সি, ক্যালসিয়াম, ভিটামিন এ, আয়রন ও ভিটামিন এ। সঠিক উত্তর হলো বি, আয়রন ও ভিটামিন সি। এরপর আছে, ভিটামিন ডি মানবদেহে কোন যৌগ থেকে তৈরি হয়? এটি একটি প্রিকারসর বা পূর্বসূরি যৌগ, যেমন চাল থেকে পিঠে তৈরি হয়। অপশানে আছে ক্যালসিফেরল, বেটা ক্যারোটিন, বেটা সায়ানিন এবং ডিহাইড্রোকোলেস্টেরল। সঠিক উত্তর হলো ডি, ডিহাইড্রোকোলেস্টেরল। পরের প্রশ্ন হলো, ভিটামিন বি5 এর রাসায়নিক নাম কি? অপশানে আছে নিয়াসিন, প্যান্টোথেনিক অ্যাসিড, রাইবোফ্লাভিন এবং সায়ানোকোবালামিন। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো বি, প্যান্টোথেনিক অ্যাসিড। পরের প্রশ্ন হলো, ভিটামিন বি7 এর রাসায়নিক নাম কি? অপশানে আছে থিয়ামিন, প্যান্টোথেনিক অ্যাসিড, সায়ানোকোবালামিন এবং বায়োটিন। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে?
সঠিক উত্তর হলো ডি বায়োটিন। পরের প্রশ্ন হলো জেরপ্থ্যালমিয়া কোন ভিটামিনের অভাবে হয়? জেরপ্থ্যালমিয়া হলে চোখ শুকনো হয়ে যায় এবং কানলে চোখ থেকে জল বেরোয় না। অপশানে আছে ভিটামিন এ, বি, সি এবং ডি। সঠিক উত্তর হলো এ, ভিটামিন এ। পরের প্রশ্ন হলো বায়োটিন ভিটামিন আগে কি নামে পরিচিত ছিল? অপশানে আছে ভিটামিন জি, এইচ, আই, কে। যেমন কলকাতা শহর আগে ক্যালকাটা শহর নামে পরিচিত ছিল। সঠিক উত্তর হলো বি, ভিটামিন এইচ। পরের প্রশ্ন হলো কোন ভিটামিনকে অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর বলা হয়? অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর হলো যা রক্তক্ষরণ বন্ধ করে বা রক্ত তঞ্চনে সাহায্য করে। অপশানে আছে ভিটামিন বি, সি, ই এবং কে। সঠিক উত্তর হলো ডি, ভিটামিন কে। পরের প্রশ্ন হলো কোন খনিজের অভাবে রক্ততঞ্চনে ব্যাঘাত ঘটে? এই ধরনের খনিজ সাধারণত কোফ্যাক্টর হিসেবে কাজ করে রক্ততঞ্চনে সাহায্য করে। অপশানে আছে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম। সঠিক উত্তর হলো এ, ক্যালসিয়াম। এই সিরিজের শেষ প্রশ্ন হলো কোন খনিজের অভাবে রক্তাল্পতা হয়? এর আগের সিরিজে আমরা জেনেছি কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়, তো এখানে কোশ্চেনটা ঘুরিয়ে দেওয়া হয়েছে। বলো তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হলো এ, আয়রন। তো বন্ধুরা, আশা করি এই সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো তোমাদের কাজে লাগবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো। আমাদের দৃঢ় বিশ্বাস তোমরা যদি এই সাধারণ বিজ্ঞানের প্রশ্নগুলো প্র্যাকটিস করো তাহলে তোমরা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় অবশ্যই সাফল্য পাবে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা সাধারণ বিজ্ঞান প্রশ্ন ও উত্তরের পরের ভিডিও আপলোড নোটিফিকেশান সহজেই পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।